हेलो गाइस, वेलकम बैक टू द चैनल, वेलकम बैक टू द নিউ ব্লগ। টাইম কটা এখন? 6:25 না? 6:25 না? হ্যাঁ, সবাই শিয়ালদা বেরোচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি ব্যাপার তো কিছুই বলা হয়নি, তো কিছুটা বলি। তো আমরা আজকে যাচ্ছি রাউরকেল্লা, যেটা পড়ছি উড়িষ্যাতে। তো কৃষ্ণর এক্সাম আছে, ওই জন্যই আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক, বাকি সব দেখতে পারবো। ইজি রাইড যাচ্ছে, দেখেছিস? ইজি রাইডের সাথে দেখা। আশা করি পার্কিংয়ে যাচ্ছে। খিদিরপুর ডকে এখন পার্কিং চেঞ্জ করেছে। বাসটার নাম্বার তো উঠেই। আচ্ছা, 9600। গোপন সূত্রে খবর আসলো বাসটা শিলিগুড়ি যাচ্ছে, কারণ এখন বন্ধ করে দিয়েছে ওই রুটটা থেকে। পুজোর সময় এখন এই রুট দিয়ে যায় বাসটা, সব বাস। শোনা সময় এখন 7টা হচ্ছে। আমরা শালিমার স্টেশনে ঢুকে গেছি। অনেক বাসের ব্লগ দেখেছে, এবার একটা ট্রেনের ব্লগ। এই যে আমাদের এটা ট্রেন নাম্বার 12906 শালিমার ওখরা এক্সপ্রেস। তো হয়তো স্পেশাল কোনো রিকোয়েস্ট আছে, আনানোর হতে পারে, রাখার জন্য হতে পারে। নিউ আরে আইসিএফ কোচ দিয়েছে রে, এটা এলএইচবি কোচ। আইসিএফ কোচ তো পুরনো কোচ না। এইটা আমাদের লাস্টে কি বুঝলাম না। আইসিএফ কোচ, হ্যাঁ, মুডটাই নষ্ট হয়ে গেল। স্টান্টিং হচ্ছে এখন আমাদের ট্রেন। লালগোলার মতো বন্ধ আছে। ওই যে আইসিএফ কোচ না, পুরনো কোচ তো এগুলো। এসির ঠিক হবে, যাই হোক। স্লিপার এগুলো S1 S2 S3 S4 দেখি এখনো পুরো দাঁড়া, ট্রেনটা দাঁড়া। S6 S7 আগে থেকে এলো। এই যে প্যান্ট্রি কার, এই যে S8 S9। নিশ্চয়ই দুটো ড্রাইভার থাকবে। নিশ্চয়ই দুটো ড্রাইভার থাকবে কি ট্রেনটাতে? এদের কেমন হয় তো, ধর এখান থেকে এই অবধি একজনের ডিউটি, তারপর ওখান থেকে ওই অবধি আরেকজনের ডিউটি। মানে একজন পুরো কন্টিনিউ একসাথে যায় না কোনোদিন। B1 মানে থার্ড এসি। B2 এটা বি মানে থার্ড এসি, এ মানে সেকেন্ড এসি, এইচ মানে ফার্স্ট এসি, আর সি মানে চেয়ার কার, মানে এসি চেয়ার কার, মানে বসে যাওয়া যেগুলো।
হতে পারে। B4 অনেক কটাই হতে পারে, না হয়তো B4। এই কোচটার অবস্থাটা দেখো, জাস্ট কালো হয়ে গেছে পুরো। B6 থার্ড এসির কি অবস্থা কোচটার। অন্যগুলোর কালার দেখো আর এগুলোর কালার দেখো। এটা যেমন একটু নতুন আছে। ও AC 2 টায়ার A1। আমাদের কত A2 না A1 মনে রাখে না তো। আমাদের ট্রেন নাম্বার 12906, আমাদের কোচ হচ্ছে A1। ও এখানে আবার শুয়ে আছে, ওদিক দিয়ে উঠে আয় তো, সামনে দিয়ে উঠে। কার মাল যাচ্ছে এসি একটা 31 তো কোথায় লেখা যেন, কোথায় যেন লেখা থাকে, ভুলেও যায়। এই যে এটা 33 কোথায় আছে? 33। আপনি একা আছেন? হ্যাঁ একা আছি। কোথায় অবধি যাবেন? আহমেদাবাদ। ও আপনি একটু রাউরকেলা অবধি আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন? না আমি নতুন, আমি ও শোনেন, তাকে এখানে নিয়ে নিতে পারেন। হ্যাঁ একসঙ্গে গল্প টল্প করবে। গল্প তো করবে, তাহলে অসুবিধা কি আছে? নিয়ে নেবেন, তোরটা দেখ, গল্প করবে, অসুবিধা হবে না। 31 আরেকটা কি আছে জানো? সেগুলো সব অ্যাকসেপ্ট। 43 একটা বালিশ আছে, একটা আপনার ইসে আছে কম্বল, আর ওপরেও একটা বালিশ কম্বল, কিন্তু এখানে একটা এক্সট্রা চাদর আছে, বালিশের কভার ওটা। আর এখানে একটা বালিশ আছে, এখানে একটা ডার্টি বেডশিট আছে, এটাই এখানেও দিয়েছে, দেখা যাক। তো চলো যাওয়া যাক। জিনিস দেখলাম এখানে একটা ডিভাইস আছে, যে টয়লেট অকুপাইং স্ট্যাটাস। গ্রিন মানে খালি আছে, আর রেড মানে কেউ আছে। এখন দুটোই গ্রিন আছে, তার মানে কেউই নেই। এটা একটা ভালো জিনিস লাগলো, পুরোনো ICF খোঁজ হলো। আর এখানে একটা এটা আছে যেটা লাইট জ্বলবে। তো চলো, আর এখানে লাইট ফ্যানের সুইচ আছে, আর একটা 110 ভোল্ট AC ল্যাপটপ বা সেলফোন চার্জ দেওয়ার জন্য 110 ভোল্ট AC আর একটা লাইন আছে। এই তো আর কিছু নতুন দেখতে পেলে জানাবো। এখানে একটা বটল হোল্ডার আছে, মিরর আছে, আর এই জানলা আছে। আমার সিট নাম্বার 43 আর কৃষ্ণ সিট নাম্বার হচ্ছে 31। তো দুজন একটু আলাদা আলাদা আছে, কী করা যায়, ম্যানেজ করা যায় যদি। একজনের সাথে কথা বললাম, তো দেখলো ওই ভিডিওতে, কী আর বলা যাবে। তো চলো আর কি করা যাবে। তো প্যান্ট্রি থেকে লোক এসেছিলো, জিজ্ঞেস করলো কী নেবে। আমরা দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করে দিলাম, জানি দাম কত নেবে। তো অর্ডার তো দিলাম, পরে দেখা যাবে, জানাবো। চলো, তো এতক্ষণ মানে AC চালানো ছিল না, গরম লাগছিল। এখন মনে হয় জাস্ট AC চালানো, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমার LHB সেকেন্ড AC 2 টায়ারটা ওঠার ইচ্ছা ছিল, কিন্তু সেই কপালে আমার কী বলবো। চলো ICF খুশি এনজয় করি। একটা বেড কিট দিয়েছে, যার মধ্যে বেডশিট আর ফেস্টার। আবার তো বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, চিকেন বিরিয়ানি চলে এসছে, 450 টাকা নিল। এখানে বেড কিট দিয়েছে, কৃষ্ণ খেতে এসছে আমার এখানে। আর এখানে পিলোটাও চেঞ্জ করে দিয়ে গেল। এখন 8:20 টাইম, এখনও ছাড়েনি। তো বেসিন আছে মোটামুটি পরিষ্কার, হ্যান্ড ওয়াশ আছে, টয়লেট সিট আর জেট স্প্রে, একটা ভেন্টিলেশন আর ফ্যান। এতে দৌড়া করার সময় মাথায় হাওয়া লাগে, গরম না হয়ে যায়। এখানে একটা কল আছে, না যাওয়া যাক। তো টাইম হচ্ছে এখন 8:54, আর আমাদের ট্রেন ছেড়ে দিল 34 মিনিটস লেটে, শালিমার থেকে ছেড়ে দিল। তো জার্নিটা মা দুর্গার নাম করে স্টার্ট করছি, জয় মা দুর্গা। জার্নি আমাদের শুভ হোক। তো
চলো এগোনো যাক, আর কিছু আসলে দেখাবো। আর আমাদের খাওয়া কমপ্লিট, এবার আমি বেডে একটা বেডশিট পেটে শুয়ে পড়বো। চলো দেখা হবে আবার কালকে সকালে, বা কিছু যদি পাই কন্টেন্ট দেখাবো। আচ্ছা, খাবারের টেস্ট অ্যাভারেজ ছিল, খুব একটা ভালো বলবো না, খুব একটা খারাপও বলবো না, মোটামুটি ঠিক আছে, নর্মাল। আমাদের ওখানে যেমন 80-90 টাকার বিরিয়ানি পাওয়া যায়, ওরকম টেস্ট। তো এখানে দাম নিয়েছে 220 টাকা করে, কি আর করা যাবে। তো চলো যাওয়া যাক। চলো এটা আনবক্স করি, দেখি কি কি দিয়েছে। লেখা আছে যদিও, দুটো বেডশিট আর একটা পোস্টার, তাও দেখি। বিছানা করে নিলাম, এটা ওয়েস্টার্ন রেলওয়ের আন্ডারে, তো ম্যানুফ্যাকচার 424, আর এটা বালিশের ম্যানুফ্যাকচার 823। তো চলো রেস্ট করি। আমাদের এটা ওয়াইফ-4 ইঞ্জিন নাম্বার 22703 WAP4, যেটা বাটনা শেডের হচ্ছে ইঞ্জিন। ঠিক আছে, ট্রেনটা ঠিক এরকম দেখতে। তো চলো এবার যাওয়া যাক। আমরা সবেমাত্র নামলাম রাউরকেলাতে। তো আমরা বেরিয়ে পাহাড়ের দর্শন পেয়ে গেছি, কিন্তু এটা মনে হয় না সেই পাহাড়। কি পাহাড় কি জানি না। তো আমাদের এখানে ছোলে আর ভাটুরে চলে এসছে, ছোলে ভাটুরে। আর আমার এখানে আলু পরোটা, আমার সাথে আছে এখানে দই আছে আর আচার আছে। দেখা যাক টেস্ট করে কেমন খাবারটা, কেমন লাগছে সেখানে। খুব ভালো লাগছে। চলো খাওয়া যাক। আমাদের দুপুরের লাঞ্চে ভেজ মিল অর্ডার করেছিলাম, যেখানে ভাত দিয়েছে, রুটি দিয়েছে, একটা সবজি আছে, ডাল আছে, ডাল না জল পরে বলছি, রায়তা আছে, পনিরের তরকারি আছে, পাঁপড় আছে, আচার আছে, আর স্যালাড আছে, নুনও আছে, এতে চামচও আছে। কৃষ্ণ যেমন একটু রাগার ছেলে আছে, ও একটু খেতে পারছে না, খেতে অসুবিধা হচ্ছে। তো দেখা যাক। আর এটা আমাদের রুম ভিউ দিচ্ছি একটু পরে।